right from day one of the election. My two priorities will be to see that violence is ended, corruption is ended in the election. That I will do to the best of my ability. I will be on the road at 6 a.m. before others wake up. I will be acting as part of the Jan Rajbhavan or Mobile Rajbhavan. I will be available with the people. You know what I once said during the Panchayat election, political holy with the human blood will not be allowed in Bengal anymore. দিলীপ ঘোষ নিয়মিত যেটা করেছে সেটা হচ্ছে সকালবেলা কলকাতায় গিয়ে খালি ইকো পার্কে মর্নিং ওয়াক করেছে। আপনারা দেখেছেন তো শরীরচর্চার মর্নিং ওয়াক। তা মর্নিং ওয়াক যদি কেউ করতে চায় আপনি তাকে সাংসদ নেবেন না বাংলার মেয়ে যে রাস্তায় থেকে আপনার জন্য কাজ করতে চায় তাকে সাংসদ হিসেবে নির্বাচিত করবেন? আমি নারায়ণগড়ের মায়েদের বোনেদের সবাইকে বলবো, মেদিনীপুর লোকসভার প্রত্যেকটা মায়েদের দিদিদের বোনেদের বন্ধুদের, যে মর্নিং ওয়াক করা দাদা পার্কে থাক আর বাংলার মেয়ে দিল্লি যাক। এটা আমাদের শপথ নিতে হবে। যে মর্নিং ওয়াক করতে চায় যে পাড়ায় থাকুক, পার্কে থাকুক, হেঁটে বেড়াক, শরীরচর্চা করুক, আর যে কাজ করতে চায় তাকে দিল্লিতে পাঠাক। তখন একটা বলা হয়েছিল যে কোভিডের পরে, তাই সেই সিচুয়েশনটাকে ট্যাকল করবার জন্য আমাদের এই 8 দফায় নির্বাচন করতে হচ্ছে। এবারের যুক্তিটা কি? 7 দফার নির্বাচনের যুক্তিটা কি? আমরা দেখছি যে অনেক বড় বড় রাজ্য আছে, সেই রাজ্যগুলো নির্বাচনও 1 দফায় অথবা 2 দফায়। এই জায়গাগুলো মানুষ দেখছেন, সারা ভারতবর্ষের মানুষ। 7 দফার নির্বাচনের এখানে হয়তো প্রয়োজন ছিল না, যেটা আমরা বলেছিলাম, এর যুক্তিযুক্ত কারণও আমরা দেখিয়েছিলাম। তৃণমূলের আবর্জনা এখন অপেক্ষা করছে, আবর্জনাগুলোকে তৃণমূল বের করবে। আমরা ত্যাগ করছি, ওরা গ্রহণ করছে। আমরা বর্জন করছি, ওরা গ্রহণ করছে। আপনি দেখুন না এদের চরিত্র। আপনি দেখবেন আপনার পাড়ায়, আপনার এলাকায়, আপনার গ্রামে কোনো ভদ্রলোক বিজেপি করে না। সব চোর, চিটিংবাজ, 2 নম্বরী, দুর্নীতিগ্রস্ত, পাটাখোর, মাতাল, সব বিজেপিতে। যত দফাতেই ভোট হোক আর যে সমীক্ষা করুন, 30 থেকে 35 আসন তৃণমূল কংগ্রেস বাংলার বুকে 42টি আসনের মধ্যে পেতে চলেছে। আমরা 42-এ 42 টার্গেট করে এগোচ্ছি, কিন্তু 30 থেকে 35 আমরা নিশ্চিতভাবে পাচ্ছি। আর কতটা এগোনো যায়? কংগ্রেস এবং সিপিএম 0 পাবে, 0, তারা কোনো আসন পাবে না। এবং বিজেপি তাদের 2টি, 3টি, 4টি সিটের মধ্যে কিভাবে সীমাবদ্ধ রাখা যায় সেটা আপনারা ভোটের দিন দেখতে পাবেন। সিবিআই চেয়েছে বিজেপি। সিবিআই যখন এফআইআর নেমড অভিযুক্ত করেছে শুভেন্দুকে, গদ্দার, চোর, পালিয়ে গিয়েছে বিজেপিতে। আর আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই কুৎসিতভাবে আক্রমণ করছে। যেখানে মায়ের মতো শ্রদ্ধা করা উচিত, শুধু শুভেন্দুকে নয়, তার পরিবারকে রাজনৈতিক প্রতিষ্ঠা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সম্মান দিয়েছেন, দলে, সরকারে, প্রশাসনে সম্মান দিয়েছেন। সেখানে এই ভাষা, খেজুরির মানুষ কড়ায় গন্ডায় এর জবাব দেবে। খেজুরির মানুষ, পূর্ব মেদিনীপুরের মানুষ কড়ায় গন্ডায় এর জবাব দেবে। একটা ভিডিও দেখলাম যেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমাদের মুখ্যমন্ত্রীকে যেভাবে আক্রমণ করেছেন, আমি মানুষ হিসেবে, একজন মহিলা হিসেবে ধিক্কার জানাই। কারণ একজন মানুষ অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন, মানবিকতা বোধের অভাব থাকলেই শুভেন্দু অধিকারীর মতো মানুষেরা সেই অসুস্থ মানুষটাকে আক্রমণ করতে পারেন। আমরা আগেও দেখেছি, আজকেও আবার প্রমাণ পেলাম যে শুভেন্দু অধিকারী মানুষ নামে কলঙ্ক, মহিলাদেরকে সম্মান করতে জানেন না, মহিলাদেরকে বারবার তিনি বাজে ভাষায়, কুরুচিকর ভাষায় অপমান করেন এবং বাংলার মানুষ এর জবাব দেবেন, বাংলার মানুষ এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবেন।